আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, সিলিন্ডার এবং হেড ফিটিং করছি। তো প্রথমত দেখেন গর্জন পিন লাগাচ্ছি। তো দেখেন কত সুন্দরভাবে লাগাই। দেখেন লাগানো হয়ে গেছে, এখন সার্কিট লাগাবো। তো দেখেন প্রথমত ন্যাকড়া দিয়ে নিলাম যেন সার্কিটটা লাগাতে ছুটে ইঞ্জিনের ভিতরে না যায়। তো আপনারা এইভাবেই ন্যাকড়া দিয়ে সুন্দরভাবে ছেদ ঠিক করে লাগাবেন যেন ইঞ্জিনের ভিতরে সার্কিটটা ছুটে না যায়। তো দেখেন কত সুন্দরভাবে ফিটিং করে দিলাম। এইভাবে লাগাবেন। তো দেখেন এখন পিস্টনটা সিলিন্ডারের ভিতরে সেটিং করে দিব। তো দেখেন কিভাবে সেটিং করি, একটু হালকা করে এদিক ওদিক দিয়ে দিলাম। তো দেখেন সুন্দরভাবে ফিটিং হয়ে গেল। তো দেখেন এখন সাপোর্ট নাটটা লাগাবো। সাপোর্টের নাটটা অবশ্যই আপনারা দিয়ে দিবেন। তো নাট লাগানো হয়ে গেছে, এখন পিস্টনটা টপে করব। তারপর একটু পরিষ্কার করছি। তো দেখেন এখন হেড লাগাবো। হেড লাগানোর আগে অবশ্যই আপনারা সেন্টার বুশগুলো দিয়ে নেবেন, কারণ সেন্টার বুশ যদি না দেওয়া হয়, কারণ হেডটা টাল হয়, আর টাল হলে গ্যাসকেট লিকেজ করবে বা মিস করবে। তো আপনারা এই ভুল করবেন না, অবশ্যই সেন্টার বুশ দিবেন। তো দেখেন গ্যাসকেট লাগাচ্ছি। দেখেন গ্যাসকেট ফিটিং করলাম। তো এখন এই যে গ্যাসকেটের নিচে মোবিল পাসিং এর যে ওয়েল সেলটা ওটাও দিয়ে দিব, নাহলে মোবিল লিক করব। তো দেখেন এখন এটা যে মোবিল ওঠে সেখানকার একটা বুশ সহ ওয়েল সেল স্টিক নাটের সাথে অ্যাডজাস্ট, যেটা হেঁটে মোবিল ওঠে, ওইটা ফিটিং করব। তো দেখেন এই যে লাগিয়ে দিচ্ছি, এখন ফিটিং করে দিব। দেখেন কিভাবে ফিটিং করি। তো অবশ্যই আপনারা এই বুশগুলো দিয়ে দিবেন। তো দেখেন হেডটা পরিষ্কার করছি, পরিষ্কার করে সুন্দর করে লাগিয়ে দেব। তো দেখেন কিভাবে লাগাই, হালকা করে চাপ দেবো, জোর জবরদস্তি করবো না, যেন সুন্দরভাবে ফিটিং হয়। দেখেন সাপোর্ট নাট লাগাচ্ছি। তো লাগানো হয়ে গেছে। তো এখন ক্যাপ লাগাবো। ক্যাপ ফিটিং করলাম। তো স্টিক বোল্টগুলা লাগিয়ে দেবো সুন্দরভাবে। দেখেন কিভাবে লাগাই। তো আপনারা এইভাবে লাগাবেন সুন্দর করে, পরিষ্কার করে। দেখেন লাগাচ্ছি। তো এখন টাইট দেব।